আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। এই তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো এই তো আমি এখন খিচুড়ির দোকানে এসেছি খিচুড়ি কেনার জন্য। মেয়ে খিচুড়ি খাবে, এই জন্য খিচুড়ি আর ভর্তা। তো এই তো এখানে খিচুড়িগুলো বেড়ে ফেললো আর এখন দিবে ভর্তা। আর এই যে এখানে আছে অনেক ধরনের ভর্তা, মানে 4-5 রকমের। ডাল ভর্তা, আলু ভর্তা, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ সব কিছু মিলে একটা ভর্তা। তো এখানে ভর্তাগুলো দিয়ে দিচ্ছে ভাইয়ায়। তো ভর্তাগুলো নেওয়া হয়ে গেলো, খিচুড়িও নেওয়া হয়ে গেল। তো আমি এখন টাকাটা দিয়ে দিব। টাকাটা নেন, কয় টাকা হয়েছে রাখেন আর বাকি টাকাটা ফিরিয়ে দেন। তো খিচুড়ি কেনা শেষ, টাকা দেওয়া শেষ, এখন চলে যাব বাসায়। তো আমার কাছে খিচুড়ির প্যাকেটটা দিয়ে দিল ভাইয়ায়। এই তো খিচুড়িগুলো নিয়ে নিলাম 5 প্যাকেট, ছেলে মেয়ে ওদের দুজনের জন্য। আর এখানে আয়রামণি রাস্তা দিয়ে হাঁটতেছে, বললাম যে এক সাইড দিয়ে হাঁটো, কারণ এখানে গাড়ি ঘোড়া আছে সাইডে, নিচ দিয়ে হাঁটো, উপর দিয়ে হাঁটার দরকার নাই। তো এই তো এখন আয়রামণি এটা তো উঠতে পারে না, ওই সাইড দিয়ে যাবে, কারণ এটা অনেক ঢাল। আর আমি ওর আগে যে দেখাইলাম, দেখো ওইভাবে উঠতে হয়। দুজনে হাঁটতাছি আর কথা বলতাছি, আয়রামণি আর আমি। নাস্তাগুলো কিনা হয়ে গেল, বাসা চলে যাচ্ছি। তো এই তো বাসায় চলে আসার পর এই যে দেখো এখানে আমি 4টি কন্টেনার কিনছি। কন্টেনার বলে না ডিব্বা বলে জানি না, একটা বলেই হয়। আর যদি না হয় তাহলে তোমরা কেউ হাসবে না, আমাকে শরম দিবে না। এই যে দেখো কালারটা খুবই সুন্দর, তো এটা আমার অনেক দরকার, এই জন্য নিয়ে আসলাম। এগুলা ঘরে থাকলে রান্না বাড়া করে বেড়ে রাখন যায় খাবারের জন্য। তো খাবারের সামনেও কাছে নেওয়া যায়। তো তোমরা বলবা কেমন হয়েছে। আমার কাছে এইটা ভালো লাগলো দেখে। 4 পিস এখানে, ছোট বড় সব কিছু মিলিয়ে 4 পিস আছে। আর এটা হচ্ছে সাদা আর একটু মোটা, এজন্যই ভালো লাগছে। একটু শব্দ আসলে তোমরা কোনো মনে কিছু নিও না, প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর আমার ভিডিওটি আপুরা ভাইয়ারা দিদি ভাইয়ারা দূরে বা কাছে যারাই দেখতেছো, এত কষ্ট করে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো আর দোয়া রইলো তোমাদের জন্য। তো এই যে এখানে আমি একটা ফুলের টপ রাখার জন্য এই টপটা নিয়ে আসলাম। এই কালারটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই তো খিচুড়ি ওদের জন্য, সবার জন্য খিচুড়িটা নিয়ে এসি, সবাই খাবে। আর এই যে এখানে টপটার মধ্যে আমি গাছটা লাগানোর জন্য আমি নিয়ে আসলাম। এই টপে এই গাছটাই লাগাবো। তো আমি এখন ঘরে নিয়ে রাখবো আমার খাটের সামনে। তো এখানে রাখলে টপটা ভালো হবে কি না তোমরা একটু জানাও প্লিজ কমেন্ট করে। আমি যেখানে রাখলাম সুন্দর লাগে কি না সেটা বইলো, কারণ তোমরা আমার সব কিছু। এই যে এখানে রাখলাম, আমার কাছে ভালো লাগতেছে, তোমরাও বইলো কেমন লেগেছে। আর খাটের সামনে এরকম গাছ থাকলে খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটি দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, কেউ ভুলে যেও না আমাকে। তোমাদের সাপোর্ট পেয়ে আলহামদুলিল্লাহ আমি অনেকটা এগিয়ে গেছি। আর এখানে আমরা দুজনে বের হয়ে গেছি তাল কিনতে যাব। তো অনেক দিন ধরে তালের পিঠা খাওয়া হচ্ছে না, তোমাদের ভাইয়া বলছে যে একটা তাল নিয়ে এসো। তো আমরা দুজন বের হয়ে গেলাম, একটু তাল নিয়ে আসবো আর একটু ঘুরবো, এজন্য আমরা গল্প করতে করতে যাচ্ছি হাসি খুশিভাবেই। আলহামদুলিল্লাহ ভালোভাবেই বাসায় ফিরেছি। এই যে রাস্তাটা দেখলে খুবই ভালো লাগে আমার কাছে, কিন্তু আবার সন্ধ্যার পর নীরব হয়ে যায়, এজন্যই ভালো লাগে না, অনেক ভয় লাগে। আর এখানে আকাশটা মেঘলা মেঘলা, কিন্তু মেঘলা না, এখন শীত পড়বে এজন্য একটু এই অন্ধকার কুয়াশা পড়ে থাকে। এখন কিন্তু বিকাল, বোঝা যাচ্ছে যে সন্ধ্যা।
আর এই যে দেখো আমরা বেলের দোকানে আসলাম তালের খোঁজ নিতে, তো আমাকে বললো যে তাল নাই বেল আছে। তো আমি বললাম ভাই কি বলেন, এটা তাল নাই বেল আছে, আমি খাবো পিঠা তাল দিয়ে আর আপনি বলছেন বেল আছে। বললো যে না এখন পাবেন না, তো কি করব আর ঘুরে ফিরে চলে এই যে এখানে দেখলাম এক পানিপুরি বেচতেছে এক ভাইয়ে। পানিপুরিগুলো দেখে আমার খুব ভালো লাগলো, আমি বললাম তাড়াতাড়ি আমাকে 1 প্লেট দেন, পানিপুরি না খেলেই হবে না। তো আমাকে পানিপুরিটা দিল অনেকগুলো, এই যে টক ঝাল মিষ্টি দিয়ে বানিয়ে দিল খুব সুন্দর করেই। এভাবে খেতে খুবই ভালো লাগে, পানিপুরিটা হলো খেতে খুবই মজা। তো আয়শাকে বললাম তুমি একটু ধরো, তুমি আগে খেতে থাকো তারপর আমি খাবো। আয়শা খাচ্ছে আর বলছে জামো অনেক ঝাল, আর মুখের সামনে নেয় আর আনে। তো আমি এখান থেকে নিলাম, আমিও খাচ্ছি, তোমরা খাও আমার সাথে, বলো খেয়ে যে কেমন হয়েছে। এত মজা লাগছে, তো খেতে খেতে তোমাদের কথা ভুলেই গেছি। ইয়ামি হয়েছে, খুবই মজা। তো আমি খেয়ে বলছি যে আমি আর খাবো না, তুমি খাও, কারণ আমি বেশি খেলে আমার বুক জ্বলে। আর এখানে আয়রামণি খাচ্ছে শুধু ঘুমনি দিয়ে, ও কোনো টক লয় নাই। আর আমার এই বয়সে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতেও, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ, মানুষ বলতেই ভুল হয়। আর এই যে এখানে দেখো কত ভিড়, আর সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি খাচ্ছি আর আমার ভিডিও হচ্ছে, আমি অনেক শরম পাচ্ছি। তারপর ভাইয়েরা হাসতাছে, তারপর আমি বললাম যে আপনাদেরও একটু ভিডিও করে ছেড়ে দেই, দেখতে ভালো লাগবে। তো এই তো ভিডিও করতেছি তারা হাসার পর। অনেক জাম, কি করব আর, তালের জন্য গেলাম, তাল কিনতে পেলাম না, তো এখানে পানিপুরি খাইলাম আর একটু আমোদ ফুর্তি করলাম। এই তো চলে আসলাম, এখানে এসে দেখি মাশাআল্লাহ অনেকগুলো ছাগল আর কাশফুল, ওইখানে ছাগলগুলো আমাদের দেখে সরে যাচ্ছে। তো কাশফুলগুলো দেখে আমারও কাছে খুব ভালো লাগলো, এখানে বাচ্চারা কাশফুল ছিঁড়ছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমিও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, বাচ্চাদের খেলাধুলা কাশফুল সব কিছুই ভালো লাগে। আর এখানে অনেকগুলো মাশাআল্লাহ বরকি ছিল। কাশফুল দেখতে খুবই ভালো লাগে, আর বাচ্চারা তো অনেক দুষ্টামি করতেছে, দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। আর এই যে দেখতে দেখতে সামনে পেয়ে গেলাম একটা মেলা, এটা প্রতি বৃহস্পতিবারেই বসে নাজিন্দাপুর স্ট্যান্ডের সামনে, প্রতি বৃহস্পতিবার হাটের মতন, এখানে সব পাওয়া যায়। 10 টাকা হইতে 5 টাকা হইতে 100 টাকা 500 টাকা 1000 টাকারও আছে। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি বাসায়। এই তো মেয়ের জন্য নিয়ে নিলাম ফুচকা বেলপুরি, এগুলা খাবে, আর আমরা এখন যাচ্ছি। তো যেতে যেতে